স্কুলগুলো আমরা নিজ হাতে প্রয়োজন নিজেদের হাতে দায়িত্ব তুলে নেব ইনশাআল্লাহ। এদেশে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জাতীয় শিক্ষা কারিকুলাম চলতে পারে না, সামনের দিনে আমরা চলতে দেব না। কাজেই তিলাওয়াতে কিতাবুল্লাহ উলামায়ে কেরাম নিজেদের দায়িত্বে করছেন, আলেম সমাজ আমরা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে আমাদের ভক্ত অনুরক্তদের সহযোগিতায় রাষ্ট্রের কোন ধরনের পার্টিসিপেশন ছাড়া, উইদাউট এনি পার্টিসিপেশন, তোমাদের কোন ধরনের অংশগ্রহণ ছাড়া কোটি কোটি মুসলমানের সন্তানদেরকে আমরা শিক্ষিত করতেছি, কোরআনের শিক্ষা দিচ্ছি, অন্যান্য শিক্ষা দিচ্ছি। এটা আমরা করতেছি। আমাদের পরবর্তী স্টেপ হলো আমরা তো আমাদেরটা করবো ইনশাআল্লাহ। জাতীয় শিক্ষা কারিকুলাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলো কোরআনী শিক্ষা থেকে শূন্য থাকতে দেওয়া হবে না। আমরা আটঘাট বাঁধতেছি ইনশাআল্লাহ, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের এই জাতিকে যারা এই আগ্রাসন যারা চালাতে চায়, কালচারাল আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের সন্তানদের এই জাতির মগজ ধোলাই করতে চায়, এই বিজাতীয় আগ্রাসন থেকে, আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে এই জাতির আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে শুরু থেকেই তাদের মন মস্তিষ্কের মধ্যে আগ্রাসন বিরোধী প্রোটেকশন কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে। কোরআনের শিক্ষাকে আমি কি বললাম? আগ্রাসন বিরোধী প্রোটেকশন। তুমি যতই আগ্রাসন চালাও, কোরআনের যদি শিক্ষা থাকে সেটা তোমার সমস্ত আগ্রাসন থেকে আমাদের সন্তানদেরকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। ভাই, আমি বারবার অন্য সাবজেক্টে যাই, আবার ফিরে ফিরে আমাকে আমার এই জায়গায় নিয়ে আসে আমার আবেগ, আমার ভালোবাসা কোরআনের প্রতি এবং উম্মতের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, সেটা আমাকে বারবার এখানে নিয়ে আসতেছে কথাটা। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকে যার যার জায়গা থেকে, আপনি হতে পারেন স্কুলের টিচার, আপনি হতে পারেন কলেজের শিক্ষক, আপনি হতে পারেন কলেজের বা স্কুলের গভর্নিং বডির সদস্য, একজন পরিচালনা পরিষদ সদস্য হতে পারেন। আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলি গ্রহণ করেন, আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলো গ্রহণ করেন, আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করেন। আপনারা মনে রাখবেন, এই জাতিকে রক্ষা করার জন্য আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রমাণ হয়ে গেছে, বাকি সকলকে আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তি সবাইকে কিনতে পারে, আলেম সমাজ বিক্রি হয় নাই, বিক্রি হয় না কোনোদিন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সবচেয়ে বুনিয়াদী কাজ কোরআনের তেলাওয়াতের শিক্ষা ব্যাপক করতে হবে। ঘরে ঘরে কোন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত হবে না। যারা কোরআনের তেলাওয়াত থেকে শিশুদেরকে বঞ্চিত করে, তারা সবচেয়ে বেশি শিশুর অধিকার লঙ্ঘনকারী, ওরা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। মানবাধিকার লঙ্ঘন, শিশুর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দেশ এবং জাতিকে পরিচালনা করতে হবে। তুমি তোমার শিশু সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করছো, মানে তুমি তোমার সন্তানের উপর সবচেয়ে বড় জুলুম করতেছো। তোমাদের এই অধিকার নাই, ইউ হ্যাভ নো রাইট। তোমাদের কোনো অধিকার নাই একটা শিশুর উপরে অত্যাচার করার, এই জুলুম করার। তুমি সন্তান জন্ম দিয়েছো বলে তুমি সন্তানের মালিক হও নাই। তোমার এই সন্তান কোরআনী শিক্ষা পাওয়ার তার মৌলিক অধিকার, বেসিক রাইট, এটা তার বেসিক রাইট। এই অধিকার তাকে দিতেই হবে, দিতেই হবে। কোন মুসলমানের সন্তান যেন আগামীর বাংলাদেশে কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে। আমরা তার রাজনৈতিক, রাষ্ট্রীয়, প্রশাসনিক এবং সর্বশেষ সামাজিকভাবে আমরা এটাকে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। ওয়া ইউআল্লিমুহুম
আল্লাহর পয়গম্বরের 2 নম্বর শিক্ষা হলো, কর্মসূচি ছিল তালিমে কিতাব। তালিমে কিতাবের অর্থ হলো এই, যেই তেলাওয়াত আল্লাহর নবী প্রথম শেখালেন, এরপরে দ্বিতীয় ধাপে হলো কোরআনের মর্ম বুঝানো। কোরআনের মর্ম বুঝানো, কোরআনের মিনিং বুঝানো, যে তুমি যেটা তেলাওয়াত করলা সেখানে তুমি কি তেলাওয়াত করলা, আসো এবার তুমি কোরআনের মর্ম বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর 10 বছর 12 বছরের শিক্ষা কারিকুলাম কোরআনের এই পূর্ণ মর্ম ব্যাখ্যা সহ বোঝানোর জন্যই এটার কোর্স, কওমি মাদ্রাসার শিক্ষা কোর্স আজকে সারা দুনিয়াব্যাপী সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোর্স। আরে সাসরা চোররা সমাজকে যতটা উৎপীড়ন করে, ভদ্রবেশী মুখোশধারী উচ্চ শিক্ষিত চোরেরা এক চোর সারা দেশের সকল সাসরা চোরদের চেয়ে বেশি চুরি করে। কাজেই চুরি করলেই শুধু হাত কাটা যায়, ব্যাপারটা এত সহজ না, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। এটা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিয়ে বুঝালেন যে কোন চোরের হাত কাটা যাবে, কখন হাত কাটা যাবে, কিভাবে হাত কাটা চোরের অপরাধ কিভাবে প্রমাণ হইতে হবে, কেমনে প্রমাণ হলে কিভাবে হাত কাটতে হবে, বিস্তারিত সব ব্যাখ্যা আল্লাহর নবী শিক্ষা দিলেন। এখানে দায়িত্ব শেষ হলো না। যখন ঘটনা ঘটলো, চুরি হলো, চোর ধরা পড়লো, আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন সেখানে চুরির ঘটনা ঘটে গেল, চোর ধরা পড়ে গেল। সাধারণ কোনো চোর নয়, সম্ভ্রান্ত পরিবারের চোর, এক মহিলা চোর, নাম হলো তার ফাতেমা। সাধারণ কোনো ঘরের মেয়ে না, একটা উচ্চ বংশের সম্ভ্রান্ত বংশের মেয়ে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বংশের, যেই পরিবারের ব্লাড কানেকশন, নবীজির যে নানির গোষ্ঠী ছিল, সেই বনু মখজুম, সেই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। মক্কার লোকজন চিন্তা করলো যে এখন যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, সঙ্গে পুরো বংশের নাক কাটা যাবে। কাজেই যে করেই হোক তদবির করা শুরু করলো যে মেয়েটার যেন হাত না কাটা যায়। তদবির করবে কে? শক্তিশালী আল্লাহ নবীর ঘনিষ্ঠ লোককে তৈরি করা হলো। উসামা ইবনে যায়েদকে বলা হলো, তুমি গিয়ে, সম্পর্কে তো তোমার দাদা লাগে, তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি গিয়ে তোমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা, জি ইয়া রাসূলুল্লাহ, এই যে মামলাটা আসতেছে, এই মামলার আসামি কিন্তু আপনার নানির বাড়ির লোক, কাজী আপনি একটু এটাকে ম্যানেজ করে নিয়েন। সে গিয়ে তদবির করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে উঠলেন। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাহি হাব্বুর রুম্মান, আমার নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করে লাল হয়ে গেল। মনে হলো যেন আমার নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। আজ যদি আবারও আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করব, আমরা আবার সেই সোনার মদিনার সুন্দর সোনালী সমাজের এই পরিবেশ আমরা আমাদের সোনালী সুন্দর এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপহার দিতে যদি চাই, আল্লাহর কসম খেয়ে বলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোনো রাস্তা নাই। তোমাকে আল্লাহর পয়গম্বরের আদর্শের কাছে আসতে হবে, তোমাকে সেই সোনার মদিনার সভ্য সমাজ থেকেই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনকিলাব, এই বিপ্লব, এই পরিবর্তন কিভাবে এনেছিলেন? আল্লাহ নবীর কাছে এমন কি জীবন কাঠি ছিল যার ছোঁয়ায়, জাদুকরী ছোঁয়ায় এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল? কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই বৈপ্লবিক কর্মসূচিটাই বর্ণনা করেছেন। ধাপে ধাপে তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ সেই বর্বর সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করলেন। হুজুররা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গিত আছেই। সাধারণ মানুষ আলেম ওলামাদের সাথে জুড়তে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেইভাবে জুলাই বিপ্লবের আগে এদেশের নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা তারা অকাতরে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে, ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে, চূড়ান্ত পর্যায়ে শেষ ধাক্কা দেওয়ার জন্য একটা শহীদি ঈদগাহ লাগবে।